ইয়ো হাবিবিস, আজকে আমরা চলে এসেছি হাজার হাজার বছর পুরনো মুঘল রাজ্যে। এবং আপনারাও যদি আসতে চান তাহলে এসে পড়ুন 300 ফিট রোডের ঠিক লেকের পাশের আইসিসিবি ভবনের ডান পাশেই আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে। ট্রাম্প কি কাটতে পারবে চীনের লেস? তাই আজকে আমরা এসেছি আইসিসিবি হেরিটেজ। এবং রেস্টুরেন্টটিতে এন্ট্রি করার পরপরই তারা আমাদেরকে জিরা পানি সার্ভ করলো এবং জিরা পানিটা মাগনা খেয়ে আমরা আবার চলে গেলাম বাসায়। এবং আজকের ভিডিও এতটুকুই। তাদের রেস্টুরেন্টের পরিবেশ যেমন সুন্দর, তেমনি ডেকোরেশনের মাধ্যমেও মুঘল একটা ভাইবস সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যেটা দেখলে হয়তো বাটপার মীর জাফর ও নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করতো না। বন্ধু, তুমি উনাকে কি চিনতে পেরেছো? উনি কিন্তু বিশ্ববিখ্যাত হকি প্লেয়ার ছিলেন। এই যে উনার হকি স্টিকটা, এটা দিয়েই উনি এলাকায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এলাকায় খেললা। আরে বেটা না, চাপ কি এর হকি প্লেয়ার? ইনি বেটা আসলে মুঘল সম্রাটের ডিজে দর্শন, যে মুখরে বুঝছো, উনি ডিজে বাজাইতো। আর এই যে উনি ডিজে বাজাইতেছে, আর এই যে ইয়ং লেডি ড্যান্স করতেছে। ও, আর এই বিডির নাচ মনে হয় খুবই জঘন্য রে। এই জন্যই তো দেখতেছিস না, এই বেটাটা মাফ চাইতেছে যে এই বেডি যেন ডান্স করা থামাই দেয়। এনিওয়ে, এখন যদি তাদের খাবারের কথায় আসি, তাহলে তাদের লাঞ্চ এবং ডিনারে কিছু ডিফারেন্ট টাইপস অফ সিঙ্গেল কম্বো প্যাকেজ রয়েছে। এবং অ্যাট দি সেম টাইম আপনারা যদি 5, 6, 7 বা এরকম একটা গ্রুপ অফ পিপল একসাথে আসেন, তাহলে তাদের জন্য এক ধরনের থালি প্যাকেজও রয়েছে, যেগুলোর দাম 3000 থেকে শুরু করে আরো বেশি পর্যন্ত। এবং আজকে আমরা রিভিউ করব তাদের লাঞ্চ কম্বো 2 এবং 4। ফার্স্টলি লেটস রিভিউ দেয়ার 630 টাকার লাঞ্চ কম্বো 4। এবং এক কথায় এই প্যাকেজে রয়েছে ভাত, মাংস, সবজি, সালাদ আর গুলাব জামুন। বাট এজ আ ফ্যান্সি রেস্টুরেন্ট আপনার এখানে বলতে হবে it is Mughlai chawal mixed vegetable with onions and poppy seed gravy and fresh cut gratin salad. এবং টু বি অনেস্ট, মিক্সড ভেজিটেবলে ক্যাপসিকাম, ক্যারট, টমেটো সহ অনেক কিছুই মিক্স ছিল এবং ওভারঅল ভেজিটেবলটা মজা ছিল। এবং মাংসর ক্ষেত্রে আপনারা নিজেরাই চুজ করতে পারবেন যে আপনারা গরু, খাসি নাকি মুরগি চান। এবং আমরা চুজ করেছিলাম খাসির মাংস। ইয়া হাবিবি, মাটনটা আমার এতই মজা লাগছে যে এত মজার মাটন আমি দুবাইতেও খাই নাই। দুবাই গেলি কবে? আর যাইনি দিকেই তো খাই নাই। সিলি বয়। এবং এতে করে আমরা 2 পিস বড় বড় মাটন পাই। এবং আলহামদুলিল্লাহ মাটনের টেস্ট আমাদেরকে ইমপ্রেস করেছিল, কারণ মাটনটা খুবই জুসি এবং মজাদার ছিল। এছাড়াও ভাতের কথা যদি বলি, তাহলে কোয়ান্টিটি বিবেচনা করলে ভাতের পরিমাণ ছিল একজনের জন্য মোর দেন এনাফ। ওভারঅল এই কম্বোটা টেস্ট ওয়াইজ ইজিলি 10-এ 8-9 পাবে, বাট প্রাইস বিবেচনা করলে হয়তো আর একটু কমবে। তারপর যদি তাদের 930 টাকার লাঞ্চ কম্বো 2 এর কথা বলি, তাহলে ফার্স্টেই তাদের খাবারের কোয়ান্টিটি দেখে আপনার ফিল হবে যে আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। প্রাইস অনুযায়ী পরিমাণটা কম লাগলেও তাদের হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্টটা আসলেই অনেক চমৎকার ছিল। পেস্তা, কাজু, কিশমিশ সহ অনেক কিছুই ছিল এবং ঝালের পরিমাণটাও একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্তই ছিল, উইচ ওয়াজ পারফেক্ট। এবং আওয়ামী লীগের কামব্যাক দেখতে না পেলেও আপনারা বিরিয়ানির মধ্যে 2 পিস চিকেন পেয়ে যাবেন। এবং বিরিয়ানিটা যতটাই না মজা ছিল, চিকেনগুলো ততটাই খুব এভারেজ স্বাদের ছিল। খারাপ বলবো না, বাট একদমই এভারেজ। এবং আপনার বাবা মা আপনার ক্যারিয়ার চুজ করতে না দিলেও লাস্ট কম্বো এর মতো এই কম্বোতেও আপনি মাটন নিবেন নাকি বিফ, এটা চুজ করতে পারবেন। এবং চিকেনটা আমাদের আনন্দিত না করতে পারলেও বিফটা আবার আমাদের আলহামদুলিল্লাহ মজা লেগেছিল। বাই দ্য ওয়ে, একটি রসুনও ছিল তাদের এই সফট জুসি 5 পিস গরুর মাংসের সাথে। শুধু টেস্টের কথা চিন্তা করলে চিকেনটা বাদে ইজিলি 10-এ 9 পাবে এই খাবারটা। তবে চিকেনটার জন্য আমরা 10-এ 7 দিব। আর প্রাইজের কথা চিন্তা করলে 10-এ 5। আচ্ছা মামা, বলতো একটা গরু যদি একটা মুরগিরে ডিম পাড়তে দেখে, তাহলে গরুটা মুরগিরে কি বলবে? কি বলবে? হাম্বা। গরু হাম্বা স্যার আর কিছু বলতে পারে নাকি? দূরো গরু। এবং তাদের এই ডেজার্টটিও কম্বোর সাথেই রয়েছে। ছোট ছোট 2 পিস মিষ্টি, বেদানা, কাস্টার্ড ইত্যাদি সবকিছু মিলিয়ে ওভারঅল ডেজার্টটা অ্যাকচুয়ালি মজার ছিল অনেক। এটা কিন্তু মজা, খারাপ না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু জর্দা। কিন্তু ওনারা মেনুতে যেই নাম দিছে, মানে দেখলেই তো মনে হয় কি না কি দিয়া দিবে, শাহজাহানে মুতানজা এরকম নাম টাম দিয়া এই জর্দাগুলারে ফ্যান্সি বানায় ফেলছে।
এবং আমাদের প্রথম কম্বো অর্থাৎ লাঞ্চ কম্বো 4 এর সাথে এই গোলাপ জামুনটাও রয়েছিল এন্ড গোলাপ জামুনটা আমাদের কাছে এভারেজ লেগেছিল বাট একদম বেশি মিষ্টি লেগেছিল বাট আই গেস ইটস ওকে অ্যাজ ইট ইজ গোলাপ জামুন একটু মিষ্টি হবে। সো দিস ইজ ইট ফর টুডে এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজে ফলো দিয়ে থাকুন যাতে করে আমরা এরকম আরো অনেক ভিডিও আনতে মোটিভেশন পাই। টিল দেন আল্লাহ হাফেজ।